আমি যেহেতু ক্রিকেটের মানুষ, আমি চাই ক্রিকেট নিয়েই কথা বলতে। 1 কোটি টাকা দিলে মামলা থেকে নাম উঠিয়ে দেব, সরাসরি এমন প্রস্তাবে দেওয়া হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সম্প্রতি দৈনিক প্রথম আলোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের বিরুদ্ধে হওয়া মামলা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে নানা মন্তব্য করেছেন তিনি। সাকিব আল হাসান জানিয়েছেন, দেশে ফেরার ক্ষেত্রে এই মুহূর্তে তার প্রধান বাধা আইনি জটিলতা এবং দেশত্যাগের নিষেধাজ্ঞা। সাকিব জানান, তার বিরুদ্ধে চলমান মামলাগুলো থেকে নাম সরিয়ে দেওয়ার বিনিময়ে তাকে 1 কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি অনৈতিক কোনো পথে না হেঁটে আইনিভাবেই বিষয়টি মোকাবেলা করতে চান। সাকিবের মতে, দেশে ফেরার ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হলো দেশত্যাগের নিষেধাজ্ঞা। তিনি জানান, এই নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত তার পক্ষে দেশে আসা সম্ভব নয়। দেশে ফিরলে সম্ভাব্য মব বা অনাকাঙ্ক্ষিত হামলা এড়াতে তিনি রাষ্ট্রের কাছে স্বাভাবিক নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন। সাকিব বলেন, মানুষের মনে ক্ষোভ থাকতে পারে কিংবা ব্যক্তিগত শত্রুতা থেকেও কেউ কিছু করতে পারে, তাই অত্যন্ত বিপদের সময় পাশে দাঁড়ানোর মতো একটি জায়গা তিনি প্রত্যাশা করেন। গ্রেপ্তার হওয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে সাবেক এই অধিনায়ক বলেন, বর্তমান পরিস্থিতিতে তিনি গ্রেপ্তারের কোনো ভয় দেখছেন না এবং এটি তার কাছে বড় কোনো সমস্যাও নয়। তিনি বর্তমানে আইনজীবীদের মাধ্যমে আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এবং আশা করছেন দ্রুতই অন্তত একটি বিষয়ে সমাধান আসবে। মামলার তদন্ত প্রতিবেদন আসার পরেই মূলত পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে বলে তিনি মনে করেন। সাকিবের মূল লক্ষ্য এই আইনি বাধা কাটিয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ও ক্রিকেটে ফেরা। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।